দেখেন বন্ধুরা, প্রত্যেক দিনের মতন আজকে আমি রান্না করতে চলে আসলাম। আর আজকে আমি রান্না করবো যে এইখানে আছে পাঙাশ মাছ, আর এইখানে আমি 1 পোয়া চাউল দিয়ে, আর এই যে কচি কচি কচুর পাতা আছে এইগুলো দিয়ে, আর এই ডাউল টাউল দিয়ে সুন্দর করে একটা রেসিপি রান্না করব আমি, খিচুড়ি। তো অনেক বড় হয়েছে, লাউটা খাওয়ার যোগ্য হয়েছে। এখন দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি, এখন দেবো কাঁচামরিচ, এখন দিয়ে দেবো লবণ, এখন লবণ হলুদ আর একটু সামান্য সামান্য জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য পানি, হালকা করে আদা রসুন বাটা। মাছটা আপনাদের ঢেকে দেবো। এখন দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া। এতে ইনশাল্লাহ মজা লাগবে। এখন রান্নাটা আমার প্রায় শেষ। খিচুড়িটা রান্না করলেই আমরা বাড়িতে চলে যাব। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার দেবেন, ইনশাল্লাহ সবারই ভালো লাগবে। এখন পানি দিয়ে ধুয়ে নেব চাউলটাও। এখন আমি এই কচুর পাতা গিলে ধুয়ে নেব। এখন দিয়ে দেবো এখানে পেঁয়াজ, মরিচ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা। এখন দিয়ে দেবো তেল, 2টা তেজপাতা, 3টা এলাচ। খিচুড়িটা বসাই দেবো। হাত দিয়ে মাখাই দিতে চাইছিলাম, কিন্তু হাত দিয়ে মাখাইলে চুলকাবে, এই কারণে আমি খুন্তি দিয়েই লাড়ি সাড়ি মাখাই দেবো। দিয়ে দেবো আমি পানি। দেখেন বন্ধুরা, আমার খিচুড়িটা কেমন হয়েছে। অনেক সুন্দর হয়েছে খিচুড়িটা, অনেক সুন্দর। দেখেন কি সুন্দর, একদম মুলাম হয়েছে খিচুড়িটা। দেখেন এত সুন্দর মুলাম হয়েছে, তা বলার মতো না। 8 বোয়া চাউল, 8 বোয়া ডাউল, 2 রকমের ডাউল দিছি, আর কয়টা কচুর পাতা দিছি। এই খিচুড়িটা কার ভালো লাগছে আপনারা ইনশাল্লাহ কমেন্ট করে জানাবেন। এই দেখেন এত সুন্দর আঠালো হয়েছে, এত সুন্দর। কখন ইফতার করব আর এই খিচুড়িটা খাবো, দেখেই মনে হতেছে অনেক মজা হয়েছে, অনেক।